পড়াশোনা আমার বাসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। আরে পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার বাসে না। পড়াশোনা আমার লাগে না। কথা ঠিক না বেঠিক কথা বলেন? হচ্ছে কি হয় না এটা? তারপরে কি করছে শুনেন। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, আরে রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম ভাঙ্গে না। আরে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, আর রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের ভাঙল না। আর ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার বাসে না। এই কথাটাও ঠিক না বেঠিক কথা বলেন? আব্বা বলছে, বেটা আব্দুল্লাহ সালাতের সময় হয়ে গেছে, ফজরের 5টা উঠে যাও, বাবা জেগে যাও। চালাক হচ্ছে না বেটা। বাবা তো জানে না আমার ছেলে অন্য মেয়ের সঙ্গে কথা বলছে। কথা বুঝতে পারছেন তো? কিন্তু ঘটনা বাস্তব। আহা, তারপরে কি করছেন শুনেন। তারপরে কি ঘটনা শুনেন। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার লাগে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার লাগে না। মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায় আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায় আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ইয়ারফোন লাগাইয়া, আর বিছানায় শুইয়া কানে ইয়ারফোন লাগাইয়া বন্ধু আমায় বলে থেকো না, সোনায় আমায় বলে থেকো না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার বাসে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনা আমার বাসে না। লিল্লাহে তাকবীর। আরো জোরসে বলে লিল্লাহে তাকবীর। যেন আজকে মাহফিলের শয়তান যেন শেখ না হতে পারে। কথা বুঝতে পারছেন? জায়গা যেন না থাকে ওনার জন্য। ভাই আব্বাজান চলে আসেন, সেটা সেটা বসেন ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানিরা, পর্দান আসি মা এবং বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। তাই সকলে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর প্রিয় রসুল মা আমিনার দুলাল, হাসান হোসেনের নানা, ফাতেমার বাবা, নবী মক্কি নবী মাদানী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, প্রতিটি উলামায়ে কেরামের মুখে বিভিন্ন আপনারা কোরআন হাদিসের মওযু বক্তব্য হিসেবে কথা শুনছেন। কেউ তো জান্নাত, কেউ তো জাহান্নাম, কেউ তো বিভিন্ন প্রকারের আলোচনা করে। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নবীজির চরিত্র, ব্যবহার, চলা ফিরা, ওঠা বসা কেমন ছিলেন আর আজকে আমাদের কেমন আছে। কথা বুঝতে পারছেন তো? একজন উঠে আমার সামনে দাঁড়ান, মাওলানা নবী মুহাম্মদ লাঠির দ্বারা ইসলাম প্রচার করেছেন, একজনকে প্রমাণ দিতে পারবেন? কথা বলেন। আজকে বক্তব্য কিন্তু কথা বলা। নবীজি লাঠির দ্বারা ইসলাম প্রচার করিয়েছে, কেউ প্রমাণ দিতে পারবেন? এই মক্কার কুফার মুশরিক লোকেরা শুনো, আল্লাহকে যদি না মানো, আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, আমাকে যদি নবী বলে স্বীকার না করো, তোমাদের গার্দান ছড়িয়ে দেবো। এরকম নবীজি কোনোদিন কথা বলেছেন? নবীজির মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে,
নবীজিকে কত জায়গায় কষ্ট দিয়েছে, নবীজিকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবীজিকে কত রকমের আঘাত এনেছেন, অথচ নবীজি কোনোদিন কাউরির জন্য বদ্ধ করেননি। কথা বুঝতে পারছেন তো? কোনোদিন করেননি। চলে যাব 7-8টা আপনাদেরকে হাদিস দেব, তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে দেখবেন কেউ যখন টাকা পয়সার মালিক হয়ে যায় তখন নিজে একজন বড় প্রধানমন্ত্রী মনে করে, করে কি করে না? কথা বলে। ইলেকশনের সময় আসবে, আপনার বাড়িতে গিয়ে বলে, দাদা আমার ভোটটা দেবে না, আমার দাও, তোমার সমস্ত আমি দুঃখ পার করে দেবো। এরকম হয় কি হয় না? যখন জুতে নেবে তোমার বাড়িতে গিয়ে একদিন ফুঁকি মেরেও দেখবে না। ঠিক না বেঠিক? কথা বলে। নবী মোহাম্মদ গরিব, ফকির, ধনী, এতিম সবার বাড়ি গিয়েছেন, সবার বাড়ি গিয়েছেন। কেন? মানুষদেরকে দিনে দাওয়াত দেব, আল্লাহর দিকে নিয়ে আসবো, ভালো কাজের দিকে আদেশ করব, যাতে করে তারা জাহান্নাম থেকে বেঁচে যায়। ঠিক না বেঠিক? কথা বলে। নবীজি কি বলবো, দুঃখের কথা, তুলে ধরলেও বুঝতে পারবেন। আচ্ছা, যতজন এখানে আমার সামনে বসে আছে বলেন তো, সবাই কি জান্নাতে যাবেন? কথা বলেন। সবাই জান্নাতে যাবে না, কেউ হয়তো জান্নাতে যাবে, কেউ হয়তো জাহান্নামে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন। কিন্তু মত এমন একটা জিনিস, বলেন তো, গ্রামের লোক, পাড়ার লোক, এলাকার লোক বাড়িতে যদি বসে থাকে, মত আপনাকে ক্ষমার নজরে দেখবে? কথা বলেন, একটু কথা বলেন না ভাই। ক্ষমার নজরে দেখবে না। আহা, নবীজি বলছেন আল্লাহর নিকটে ওই ব্যক্তিটি সবচাইতে বেশি ভালো যে আল্লাহর রাস্তায় খরচ করবে, নিজেকে সবচাইতে কমজোর ব্যক্তি মনে করবে, নিজেকে সবচাইতে ছোট মনে করবে, নরম নরম কথা বলবে। নবীজি বলছেন এর ব্যবহার সবচাইতে বেশি ভালো। একটি হাদিস তুলে ধরি আপনাদের সম্মুখে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বাড়িতে ছিলেন না, বিবাহ হয়ে যাওয়ার পর, খাদিজা মরে যাওয়ার পর, আর যখন আল্লাহর নবী যখন মেরাজের ঘটনাতে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বুররাক নামে সওয়ারিতে নিয়ে যাওয়া হলো, বাইতুল মামুর দেখলেন। কিছু কিছু কথা তুলে ধরছি। ওই জায়গাতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, মাফ করে করে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবেন। একবার পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা শুনলেন, আজকে মাথায় তুলে দিচ্ছি। বাইতুল মামুরকে নবীজিকে দেখার, নবী মোহাম্মদ বাইতুল মামুরকে দেখে নাও, আল্লাহর অসংখ্য ফেরেশতারা সালাত আদায় করে। এক ওয়াক্ত ৭৭,০০০, কত হাজার বললাম? কথা বলেন। সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজিদে দেখতে পাবেন, বাইতুল মামুরে এক ওয়াক্তে ৭৭,০০০ ফেরেশতা সালাত আদায় করে, নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। তবে বলেন তো, কত কত আল্লাহর অসংখ্য আল্লাহর ফেরেশতা রয়েছে আসমানে। আল্লাহর দয়ার ময়ার সীমা নয়। নবীজি যখন আম্মা জান আয়েশাকে বিবাহ করলেন, নতুন নতুন হাদিসের যখন কথা চালু হয়ে গেল আয়েশাকে নিয়ে, কয়েকটা হাদিসের কথা শুনে আম্মা জান আয়েশা ওয়াজুর নয়নে কেঁদেছিলেন। একটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ নবী বলেছেন, আয়েশা দুনিয়াতে এত কষ্ট বিভু, নরম হয়ে চলছি, খেতে পেলে আল্লাহর শুকরিয়া আদায়, না খেতে পেলে আমরা সবুর করে দিনকে আমরা কাটাই। আয়েশা বলছেন, আল্লাহ নবী দুনিয়াতে এত কষ্ট, আবার কবরে আযাব হবে। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, সত্যি আযাবুল কবরি হাক্কুন। আল্লাহ নবী বলছেন, সত্যি আয়েশা, দুনিয়াতে মানুষকে ভালো ব্যবহার দেখাও, এমন ব্যবহার দেখাও মরার পরে যেন তার নামটা থাকে। মুখ লোকটা মারা গেছে। নবীজির ব্যাপারে কত 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 লোক বিরুদ্ধে কথা বলছে, কিন্তু হিন্দুরা বলছে নবীজি সত্যি একটা কিন্তু মানুষ ছিলেন, এর মতন তুলনায় মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান শুনেন, আল্লাহর নবী দ্বীনের প্রচার করার জন্য গিয়েছিলেন। এমন সময় কিছু কিছু সাহাবী বর্গরা আল্লাহর নবীর ব্যবহার সম্পর্কে জানার জন্য আসলেন। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন আপনারা না পারেন না? নবীজির ব্যবহার চরিত্র জানার জন্য নবীজির বাড়িতে আসলেন। তো নবীজি তো বাড়িতে নাই। এমন সময় আম্মা জান আয়েশাকে প্রশ্ন করে ফেললেন, মা আয়েশা একটুখানি বলেন তো, নবীজির ব্যবহার সম্পর্কে জানতে চাই। মা আয়েশা বলছেন, রাসূলের সাহাবীরা বেশি কথা বলা যাবে না, আমি একটু নবীজির ব্যাপারে হাদিসের টুকরা বলছি, তোমরা বুঝিয়ে নেবে নবীজির ব্যবহারটা কেমন, শোনো। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলের সাহাবীরা তোমরা জানতে এসেছ, মা আয়েশা আপনি একটুখানি বলেন তো আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিলেন এবং কেমন আছে আমরা জানতে চাই।
আমরা নতুন নতুন কালেমা পড়েছি, নতুন নতুন ঈমান এনেছি, আমরা জানতে চাই। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, রাসূলের সাহাবীরা রে, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, নবীজির চরিত্র সম্পর্কে বেশি কথা বলা যাবে না, ওর চরিত্রের ব্যাপারে বেশি কথা বলতে পারবো না। সব কথাই তোমাদেরকে বোঝাচ্ছে, তোমরা জেনে নাও আল্লাহর নবীর ব্যবহার কানা খুলুকুল কোরআন। এটা ছোট মোটো কথা নয়, এটা যে কোরআন আল্লাহর কোরআন ফিল ওহে মাহফুজে জমা ছিল নবীজির উপরে 23 বছরে নবীজির উপরে নাযিল হয়েছে সময় হিসাবে। এমন সময় আব্বা জান আয়েশা বুঝাইতে চাইছেন, এ রাসূলের সাহাবীরা তোমরা শোনো, তোমরা শুনে নাও, যেমন কোরআনের কোণে পারাতে ভুল নাই, কোরআনের কোণে রূপতে ভুল নাই, যেমন কোরআনের কোণে আয়াতে ভুল নাই, যেমন কোরআনের কোণে নোক্তাতে ভুল নাই। বুঝাইতে চাইছেন নবীজির ব্যবহার এতটাই ভালো, তার চলাতে, তার ফিরাতে, তার হাতের দ্বারা দিয়ে, তার জুবানের দ্বারা দিয়ে কোনদিন অন্য মানুষ কষ্ট পায়নি। আচ্ছা বলেন তো, নবীজির মতন ব্যবহার চরিত্রওয়ালা মানব জীবনে আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনুন, আমার কথা নাই। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। ঈসব নবীকে দেখে যারা হাত কেটেছে, আর ঈসব নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। বলেন নবীজির মতন তো চরিত্রবান মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে? বলেন, কথা বলেন, পাওয়া যাবে? মাথা ঠুকে মরে গেলে আর পাওয়া যাবে না। এখন নবীজি মসজিদে নববীর পাশে শুয়ে আছেন, যারা হাজীগণ আছেন গিয়ে দেখতে পারেন, দেখতে পাবেন, অবশ্যই কোনো অসুবিধা নয়। আর জীবনে পাওয়া যাবে না। নবীজিকে যখন তাইফের ময়দানে যখন পাথরের আঘাত না হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার বর্গকে পাঠিয়ে দিলেন, যাও নবীজির কাছে একবার পারমিশন নিয়ে না জিবরাইল, এরা যদি বলে দেয় তবে এদেরকে দুই কি বলছেন, এই জিবরাইল না, ফিরে যাও, চলে যাও, এরা এখনো আমাকে দয়ার নবী বলে চিনতে পারেনি, এরা এখনো আমাকে বুঝতে পারেনি, এই বলে আমার প্রতি আঘাত করেছে। আল্লাহর কাছে গিয়ে খবরটা জানিয়ে দাও, আল্লাহ যেন এদেরকে দিন বুঝাও। কোথায় আছেন গো? তালিম নিবেন তো মাদ্রাসার সন্তানকে দেন, এই যে বিরাট বড় মাদ্রাসা আপনাদের, এই জায়গাতে হাজির করেন, চরিত্র পেয়ে যাবে। হাদিস তুলে ধরি, আজকে কত কত বাবা সব সময় মাথায় রাগিনীত অবস্থায় হয়ে থাকে, সন্তানের উপরে লাঠি চার্জ করে, সন্তানকে বাড়ি থেকে তেড়ে বের করে দেয়, নানা রকমের কথা বলে, তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম অনেক জনের বাবা আছে না নাই? কথা বলে, কথা বলেন, আছে না নাই? না আপনাদেরকে উত্তর দিনাজপুরে নাই নাকি? কথা বলেন তো। জি আছে, একটা জি সব জায়গা দিয়েছে শেখ, সঠিক বলেছেন আপনি। শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যদি আমাদের বাড়িতে একটা যদি আমরা চাকর রাখি, খালি ওকে বলে যে আব্দুল্লাহ
তো আজকে আমার বাড়িটা পুরোটা কাজ করতে হবে, চলে গেলাম বাড়ি ছেড়ে। কি কি কাজ? আমার বাড়ির সমস্ত দায়িত্ব তোমাকে করতে হবে, আমার সন্তান পর্যন্ত গোসল করিয়ে দিতে হবে, যত আমার কাজ আছে জমির কাজ বাড়ির কাজ করে দিতে হবে। একটু যদি কাজ না করলে বাড়ি থেকে বের করে দেয়, করে কি করে না? আনাস বলছেন 10 বছর নবীর কাছে ছিলাম, একদিন নবীজি আমাকে কিছু বলেনি। হাদিসটা শুনে ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال ليوفى। হযরতে আনাস বলছেন, ও আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, নবীজির ব্যবহার কতটাই ভালো। সহিহ বুখারী মুসলিমের শরীফের হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম, শুনেন। হযরতে আনাস বলছেন, এক নয় দু নয়, নবীজির বাড়িতে আমি 10 বছর গোলামি করলাম। আল্লাহর নবী কোনদিন আমাকে বললেন না, আনাস রে তুমি কেন আমার উল্টো করলে, কেন আমার ভুল করলে, তোমাকে বাড়ি থেকে বের করে দেব, তোমাকে ধাক্কা দিয়ে দেব, বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও। আল্লাহর নবী আমাকে কোনদিন একটা ছোট কথা বলো তো আমাকে বলেনি। আল্লাহর নবী আমাকে একদিন বললেন, আনাস রে তুমি যাও যাও যাও, তুমি মদিনার বাজার যাও, আমার কিছু কাজগুলোকে সামানগুলোকে আমার বাড়ির জন্য নিয়ে আসো, এটা আমার খাবারের জন্য হয়ে যাবে। হযরত আনাস বলছেন, আমি চলে গেলাম, 10 থেকে 12 বছরের সন্তান। যেতে 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 বন্ধুরে রাস্তায় দেখছি কিছু কচি কচি ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে মদিনার পাশে। এমন সময় আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে বন্ধুরে আনাস বলছেন, আমিও খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ আর নবী যে কাজে আমাকে পাঠিয়েছে আমি ভুলে গেলাম, আমাকে কিন্তু আর খবর নাই। এদিকে আল্লাহর নবী অতি তাড়াতাড়ি করছে, আনাস কখন আসবে, আনাসের কি হলো, আনাসকে কেউ ঘিরে নিল নাকি রে, আনাসের কি বিপদ হলো। আল্লাহর নবী এক পা দুই পা করতে করতে গিয়ে দেখছে আনাস বন্ধুরে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। এমন সময় আল্লাহর নবী মুচকি হেসে বলছে, আনাস রে আমি তোমাকে যেই কাজের জন্য পাঠিয়েছি রে আনা, তুমি কি আমার কাজটা করনি, তুমি কি আমার কথা বুঝতে পারোনি? হযরত আনাস বলছে, দয়ার নবী গো আমি কাজটাতে সঠিক গিয়েছিলাম, কিন্তু আমি খেল দেখার জন্য দাঁড়িয়ে গেছিলাম, আমার মন মানলো না, আমার দিল মানলো না। অতএব দয়ার নবী গো আমি খেলাধুলা করতে লেগেছে, আল্লাহ নবী গো আপনার কামটা ভুলে গেছে, আল্লাহ নবী গো আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী, আনাস রে আমি তো তোমাকে কোনো কথা এখন পর্যন্ত বন্ধুরে এত বড় কাজ করে দেওয়ার পর আল্লাহর নবী কোনদিন একটা ছোট মোটো কথা পর্যন্ত আনাসকে বলেননি। বন্ধুরে দয়ার নবীর মতো চরিত্রওয়ালা মানুষ আর জীবনে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আরেকটা হাদিস তুলে ধরি, সাহাল বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাল বিন সাইদ এখন চান্দা চাইছি না, কালেকশন চাইছি না, উদাহরণ দিচ্ছি। এখন যদি একজন এখানকার লোককে বলি, ভাই দাঁড়িয়ে যান, 10 লক্ষ লাগবে, 10,000 লাগবে, আপনার গায়ের পোশাকের কাপড় খুলে দিতে হবে, আপনার মন ভারী হয়ে যাবে, হবে কি হবে না কথা বলেন। সাদ বিন সাইদ বলছেন, আনসারী একজন মহিলা আল্লাহর নবীর খিদমতে এসে হাজির হয়েছেন নবীজির কাছে। আসার পর একটি চাদর নিয়ে এসেছেন, গিয়ে বলছেন, দয়ার নবী
এটা আমি আপনাকে গিফট করলাম, দান করে দিলাম। দয়ার নবীর প্রয়োজন ছিল, সে চাদরটিকে নবীজি গ্রহণ করে নিলেন, কবুল করে নিলেন। এমন সময় নবীজি সেই চাদরটি পরে মসজিদে নববীর ভিতরে সালাত আদায় করার জন্য আসলেন। এমন সময় একজন সাহাবী বলছেন, দয়ার নবী আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমার চাদরটার প্রয়োজন আছে নাকি? বলছেন, মুচকি মেরে হেসে বলছেন, নবীজি প্রয়োজন আছে। আল্লাহ নবী বলছেন, আমার বাড়ি এসো, তোমাকে দিয়ে দেব। বাড়ি যে দিয়ে দিল, নবীজি খুলে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যবহার দেখেন। সাহাবীরা বলে ফেললেন, এই পাগল, খ্যাপা হয়ে গেছিস নাকি তুই? নবীজির প্রয়োজন ছিল, নবীজিকে দেওয়া হলো, আর তুমি নবীজির কাছ থেকে সেটাকে নিয়ে নিলে। বলছে, আমি জানতে পারলো না, চিনতে পারলো না, আল্লাহর প্রতি ঈমান আনতে পারলো না। হায় রে বাবা, আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে কি বলছেন? নবী মুহাম্মদ কি উম্মত, এই উম্মত উম্মতিরা, আমি আল্লাহর ভিতরে তোমাকে সাক্ষী হিসাবে পাঠালাম। শুধু তাই নয়, আমি তোমাকে জান্নাতের খবর, জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠালাম। নবী হে, তুমি যাও যাও যাও, আমার বান্দা বান্দীদেরকে খবরগুলো জানিয়ে দাও যে আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি একজন আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের কাছে এসে হাজির হলাম। আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রাসূল বলে স্বীকার করে নাও। আমি তোমাদের সাক্ষী হিসাবে এসেছি। শুধু তাই নয়, দুনিয়াতে তোমরা ভালো ভালো কাজ করো। আল্লাহ যে সব চাইতে অতি উত্তম করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে। এই ইবাদত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে পাঠিয়েছে। বন্ধুরে, আজকে এই আদম সন্তান সব সময় নিজের কাজে মেতে আছে। আইনাল মাল, আইনাত তেজার, আইনাত দিয়া, কখন মাল হবে, কখন ধন হবে, কখন সম্পদ হবে, সব সময় নিজের কাজে মেতে আছে। একবার ভাবে না যে মাবুদের কাছে এক না একদিন আমাদেরকে হাজির হতে হবে। আমাদের যদি চরিত্র ভালো থাকে, আমাদের যদি ব্যবহার ভালো থাকে, আমরা যদি ভালো ইবাদত করে থাকি, আল্লাহ যেগুলো মাল দিয়েছে সঠিক জায়গায় যদি আমরা খরচ করে থাকি, আল্লাহর জান্নাত পেয়ে যাব। আর আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, নবীজিকে জাহান্নামের ভয় দেখাবের জন্য পাঠিয়েছি। যে জাহান্নাম কঠিন জায়গা হবে, ভয়ঙ্কর জায়গা হবে। সাপ অন্য সাপকে ছোড়াছাড়ি করবে, আগুন অন্য আগুনকে ছেঁড়াছেড়ি করবে, বাঁচানো যাবে না। যারা কোরআন হাদিসের কথা মানবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, এই আল্লাহর বান্দা বান্দি জীবনে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার দিল আপনার দিল মানুক না মানুক এটা আমার দেখার দরকার নাই। কোরআন এবং সহিহ হাদিসে যেটুকুগুলো কথা পাওয়া যাবে সেগুলো বাস্তব হবে। আপনি মরবেন, আমি মরবো, জাহান্নামে তারা আপনাকে জিজ্ঞাসা করবে, আলামিয়াতুকুম নাজি, তোমার কাছে কোনো আলিম ওলামা যায়নি, নবী রাসূল যায়নি? আফসোস করবেন। অনেক কথা আছে, ওদিকে যাচ্ছে না, আমার এদিকে অনেক কথা আছে, শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমাদের ব্যবহার ঠিক করে সব জায়গায় তোমরা বেঁচে যাবে। আজকে আমাদের ব্যবহার ঠিক নাই। একটা উদাহরণ দিই, আবার একটা হাদিস তুলে ধরবো। আজকে আমাদের ব্যবহার ঠিক নাই, ইমানে বড় বড় পোকা হয়েছে, ওই জন্য প্যান্ডেল ফাঁকা। ঠিক না? ঠিক সে কথা বলেন, এই প্যান্ডেল ফাঁকা থাকতো না।
আমাকে মাওলানা মনিরুল কাঠিয়া থেকে আমার বাড়ি আর 80 কিলোমিটার, আমদাবাদ পারঘাট থেকে আরো 10 কিলো আগে, বুঝতে পারছেন? আমি ওখান থেকে এসেছি, আর এখন আপনাদেরকে ভালোভাবে হয়তো বুঝাতে পারলাম না, ওই জন্য আপনারা আসেন। আমাকে হাটিয়ে ট্রান্সফার করে একটা মহিলাকে নিচে ডান্স শুরু করে দেন, এই জায়গাটা ফাঁকা থাকবে না, ঠিক না? ঠিক সে কথা বলেন। প্রতিদিন রাতের প্রোগ্রাম ভাই আব্বাজান বুঝেন, এটাই সঠিক। আর শুধু থাকবে না টিকিট কাটার জন্য টাকা নিয়ে একদম প্রস্তুত থাকবে, 100-200 করলে রাজি। একটা খালি মহিলা একটা ছোট হাফ ব্লাউজ প্যান্ট পরে ডান্স শুরু করবে, আর এই জায়গাটা এখনই 5 মিনিট সময় লাগবে না, সব মেলা ঠেলা একদম খালি হয়ে যাবে, বুঝতে পারছেন তো? একটা উদাহরণ দিচ্ছি শুনে। আপনারা ভলিবল খেলা বুঝেন? ভলিবল বুঝেন তো? 11 জন লাঠাবে, 11 জন করে 22 জন, এর 9 জন করে 18 জন। বড় যদি ময়দান হয় তো 11 জন করে পিটবে, এদিকে পিটবে ওদিকে যাবে। আপনাদের জানা আছে না? কথা বলেন তো। দাদু আর পোতা খেল দেখতে গিয়েছে, ভলিবল ফুটবল খেলা। পোতার দাদু দাঁড়িয়ে আছে, পোতা মাদ্রাসায় জ্ঞান অর্জন করেছে, 10 থেকে 12-13 বছর বয়স। দেখছে কি ব্যাপার, বলটা কি এমন অন্যায় করেছে, পিটছে কেন? বলছে দাদুকে, দাদু ভাই একটুখানি বলেন তো, বলটা কি এমন অন্যায় করেছে, এদিকে লাথাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে লাথাচ্ছে ওদিকে যাচ্ছে। দাদু বলছে, পোতারে তুই এখন পর্যন্ত বুঝতে পারিস না কেন একে পিটছে? এটা হচ্ছে হাওয়ার বল, পাম্পার দিয়ে ফোলানো আছে, এদিকে মারছে ওদিকে যাচ্ছে। এটা যদি একটা পাথর হতো একে মারতে পারতো, কথা বলে মারা যেত না। তখন দাদু পোতাকে বোঝাচ্ছে, ভাই রে আজকে মুসলমানের অবস্থা সেরকম হয়েছে, ফুটবলের মতো হয়েছে। আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, মুসলমানের মাথা গরম হয় না। আর যখন ইলেকশন আসবে, টিএমসি, কংগ্রেস, বিজেপি ছোট ভাই বড় ভাইকে খুন করবে, ভাই ভাই মারামারি হাঁটাহাঁটি, আর চায়ের দোকানে বসে আর ভ্যাত 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 করে বকবে, একটা বিড়ি ফুকাবে আর বলবে মুসলমানের অবস্থা ভালো নয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, খ্যাপা চোদা, তোর মাথায় এমন হামবারের মগজ মারবো, তোর হাড় মাংস কষা ঢেকে ফেলে দেবো, চুরমার করে দেবো। তোর বাবা বলে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর তোর থেকে মাথা মোটানো যতদিন আমার বিরুদ্ধে থাকবি, নারায়ণগঞ্জ মতন নদীকে গদিতে বসছে, তোর পিঠের চামড়া পর্যন্ত নিকিয়ে নেবার পর পড়ে। সুবহানাল্লাহ। একটা আয়াত তুলে ধরছে শুনেন। আল্লাহ বলছেন, অতক্ষণ পর্যন্ত সাহায্য পাবি না যতক্ষণ পর্যন্ত আমার দিনের কাছে না আসবি, আমাকে মানিয়ে না নিতে পারবি, অতক্ষণ পর্যন্ত আমার কাছে আসতে পারবি না। আল্লাহ কি বলছেন? খালি ব্যবহার দেখিয়ে মানুষকে ভালো দেখালে হবে না, আল্লাহরও কাজ করতে হবে। আল্লাহ কি বলছেন শুনেন, আমার কথা নয়। মুসলমান আজান হচ্ছে, বিড়ি টান মারছে, বাজারে হাটে বসে আছে, ওই মাকে ডাকছে আপনাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সালাতের দিকে, এসো তোমরা কামিয়াবের দিকে। একবারও মাথা মোটা মুসলমানের মাথা গরম হয় না যে আল্লাহ আমাকে ডাকছে। ওই ম্যাকটাতে যখন এলান হয়ে যাবে যে উত্তর দিনাজপুরের আজকে মাদ্রাসা সিগারেটের সভাপতি মারা গেছে, তখন কান উড়িয়ে দেখবে কিসের এলান হয়েছে, লোকটা মারা গেল, আহা কত ভালো লোক ছিল। আল্লাহ বলছেন, তুই প্রস্তুত থাক, কবরে যখন যাবি 2 জায়গায় নবীজি বলছেন সব জায়গায় সালাম দিবি, উত্তর পাবি, 2 জায়গাতে পাবি না। প্রথমে মসজিদে সালাম দিবেন, উত্তর পাওয়া যাবে না, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ মাফতাহি আবু আবরা, একাই যাবে, উত্তর পাওয়া যাবে না। আর যখন কবরে যাবেন, নবীজি বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কি হচ্ছে ভাই? আকফিরুল্লাহ লানা ওয়া লাকুম, সালাম দিবেন, এমন সময় উত্তর আসবে না। নবীজি বলছেন, বরং ওদের জন্য মাগফিরাতের দোয়া কর। আল্লাহ এরকম না হয় বারবার। ভাই বসে যান আপনারা। ইসলাম সবার পরিচয় না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, আমার মনে হচ্ছে এটা বিয়াদবি সভা, এরকম ঠিক নাই। এটা আপনারা বসে যান। দাদা আব্বা আপনাদেরকে বলছি, ও আব্বা দাদা আপনাদেরকে বলি, বসে যান ভাই, বসে যান, বসে যান। শুনেন কি বলছিলাম, নবী বলছেন কবরে গিয়ে উত্তর পাবে না, বরং কবর কাছে গিয়ে বলতে তোমরা আগে আমরা অফিসে। কথা বুঝতে? আল্লাহ কি বলছেন, সাহায্য যতক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাজ না করবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ বলছেন, এ আমার বান্দা এবং বান্দেরা তোমরা শুনে নাও,
নাও, তোমরা জেনে নাও, অতক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি আমার সাহায্য আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার দ্বীনের সাহায্য না করবে। আল্লাহ বলছেন বান্দারা শুনে নাও, যখন তোমরা আমার দ্বীনের সাহায্য করবে আমি আল্লাহ তোদেরকে মজবুত করে দেব, ভালো জায়গায় তোদেরকে রাখবো, তোদের কোন রকমের অশান্তি হবে না। দ্বীনের কেমন করে আমরা সাহায্য করব? আল্লাহ বলছেন বান্দা আমার সাহায্য মানে আমার দ্বীনের সাহায্য, তোমরা নামাজ পড়বে, সালাত আদায় করবে, তোমরা মালের যাকাত দেবে, যেগুলো আমি টাকা দিয়েছি আমার ভাই খরচ করবে। আর তোমরা যেগুলো ভুল করেছো, অন্যায় করেছো, রাত্রে 12টার পরে মসজিদে এসে হাজির হয়ে যাবে, মহান আমি চুরি করেছি, বেঈমানি করেছি, গুনাহ করেছি, লুচ্চামো করেছে, মালিক রে তুমি ক্ষমাবান, তুমি মেহেরবান, তুমি হচ্ছে গফুর রহিম, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি হচ্ছে রহম করনে ওয়ালা। আল্লাহ জীবনে যত ভুল করেছি মালিক জানা জানা, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দা এরকম যদি চরিত্র নরম দিন নিয়ে যদি মসজিদে ঢুকে যাও, নবীজি বলছেন সেই সময় আল্লাহ 2টার পরে প্রথম নম্বর আসমানে নেমে যায়, যে আসমানটাকে আমরা নিজের নজরে দেখে। আল্লাহ বলছেন বান্দা আজকে তোরা এই গভীর রাত্রে আমার কাছে চোখের পানি ফেলে বান্দারে যে যা চাইবে রে তাই পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। নবীজি বলছেন একজন যদি আল্লাহর বান্দা রাত্রে 12টার পরে মসজিদে গিয়ে যদি চোখের পানি ফেলে, নবীজি বলছেন ওই ব্যক্তিটি কোনদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, যেমন উদাহরণটা হচ্ছে একজন যখন কোন লোক যখন কোন গায়ের যখন বাটে হাত লাগিয়ে দুধ দোয়াবে, যখন তোয়ার পর যখন বালতিতে যখন 2 লিটার 3 লিটার হয়ে যাবে, ওই দুধ আবার যেমন বাটে ভরা সম্ভব হবে না। নবীজি বলছেন একজন যদি আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তিটি কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে না। এত বড় অফার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আর এই হতভাগা আল্লাহর বান্দা সব সময় নিজের কাজে মেতে আছে রে। একবার ভেবে দেখে না, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার দাদি চলে গেল, আমি একদিন চলে যাব। জীবনে সে ভালোবাসার দুনিয়াতে রাখতে পারে না। নবী বলছেন উম্মত রে তোকে এক না একদিন দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে, বাঁচানো যাবে না। ভাই আব্বা জানারা শোনেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন নিজে সবচাইতে নরম হন, নিজেকে ছোট মনে করো, নিজেকে সবচাইতে বড় মনে করিয়েন না, কথা নরম নরম বলেন। আল্লাহ বলছেন হুকুকুল ইবাদ বান্দারে শুনে নাও, তুমি যখন দুনিয়ার ভিতরে বাড়াবাড়ি করে আমার কাছে আসবে, যখন মাস্তানি করে আসবে, যখন তুমি নিজেকে একটা বড় নেতা গান ফলিয়ে যখন দুনিয়াতে চলবে, যখন নাই অন্য গরিবের ছেলেকে কষ্ট দিয়ে মারা যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতে তুমি যেতে পারবে না। কতক্ষণ পর্যন্ত পারবে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে আসবে তোমার মাফ হবে না। কথা বলতে পেরেছেন? পেরেছেন আপনারা বুঝতে? নবীজির চরিত্র আছে। আর একটা হাদিস থেকে ধরছি, একটু উদাহরণ দিই তারপর বুঝতে পারবেন। ভাই আব্বা যান, ব্যবহার ভালো করেন, সব জায়গায় ইজ্জত পাবেন। ব্যবহার সঠিক থাকলে সবাই বুঝতে দিবে, আর ব্যবহার সঠিক না থাকলে সব সময় আপনাকে লাথা ঝাঁটা মেরে সব বিদায় করে দিবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? ব্যবহার ঠিক থাকবে না? ঠিক ঠিক চলে যাচ্ছি। ওইদিকে আপনাকে যেতে হবে। একটা হাদিস শুনে আপনাদেরকে আবার ছোট্ট করে ধরেলেন। এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলার একটা আপনার উত্তর দিনাজপুর নাকি? উত্তর দিনাজপুর নাকি? হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলা। যা হোক, কিশোরগঞ্জ একটা জেলা, ওটা বিহার, এটা বাঙাল। মাশাআল্লাহ। তো এই এলাকাতে অনেক রকমের গাঁ আছে, অনেক রকমের জায়গা আছে।
নাম বলতে পারবো না, এক দুটো উদাহরণ দিয়ে আমি নবীজির ওই মক্কা মদিনা দুই একটা আপনাকে জায়গার নাম বলবো। যেরকম ধরেন উত্তর দিনাজপুরের মধ্যে দলকলা পড়ে নাকি, দলকলা যেরকম একটা জায়গার নাম, একটা আপনার সূর্যকমল জায়গার নাম, এরকম ধরলেন মক্কা এবং মদিনার আশেপাশে অনেক জায়গা, শাম, ইরাক, মুলক, অত উদাহরণ দিতে পারবো না, কয়েকটা দিলাম। দুইটি জায়গার নাম বলি, একটা হলো ইয়ামান, একটা হলো জায়গার নাম হলো নাজদ। আল্লাহ নবী সাহাবী বর্গরা কেন জিহাদে বের হয়েছিলেন লড়াই করার জন্য। কেন আল্লাহ নবী দুনিয়াতে কোনদিন মানুষদেরকে ভালো বাঁচতে ছাড়েননি। কেন? একটা হাদিস আমাদের আয়েশা বলেছিলেন যে মা জারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়ান কাতুন বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমানা ইল্লা আই ইজাহিদা ফি সাবিলিল্লাহ। আমাদের আয়েশা বলছেন রাসূলের সাহাবীরা আল্লাহর নবী নিজের হাতে কোনদিন কোন মানুষকে কষ্ট দেয়নি, কোনদিন কোন গোলামকে মারেননি, কোনদিন কাউকে বিপদে ফেলেননি, কোনদিন গোলামকে মারেননি। তবে আল্লাহর নবী যতদিন বেঁচেছেন শুধু আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই নাজদা নামে জায়গাতে নবীজি সাহাবী বর্গরাকে নিয়ে গিয়েছেন। ওই গাজওয়াতে জাবের বিন আব্দুল্লাহ গিয়েছিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ছিলেন জাবের, বুখারী শরীফের রাওয়ায়াত। এমন সময় জিহাদ হলো না, নবীজি বলছেন সাহাবীরা ক্লান্ত অবস্থায় একটু আমি ঘুমাবো, সাহাবীরা তোমরা এদিক ওদিক ঘুমিয়ে যাও। নাজদা জায়গাতে অনেক গাছ ছিল, অনেক কাঁটা ছিল, সেই জায়গাতে সাহাবীরা চলতে পারছিলেন না। সেই জায়গাটাতে আল্লাহর নবী কি করলেন, সাহাবীরা বলছেন সাহাবীরা এই গাছের তলায় ঘুমিয়ে যাব। তরবারিটা কাছে রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। তারপরে নবীজির ব্যবহার দেখেন আর কি ঘটনা ঘটছেন শুনেন। নবীজি বলছেন আমি যখন ঘুমিয়ে গেলাম, ইন্না রাজুলান আতানি ওয়া আনা নাইমু ফাফাজা শাইফা, আমি যখন ঘুমিয়ে গেলাম একজন লোক আমার কাছে হাজির হয়ে গেল। আমি জেগে গেলাম, আমি বেদার হয়ে গেলাম। এমন সময় দেখলাম যখন আমার চোখ দুটো খুলে গেল, আমার তরবারিটা তিনি হাতে করে নিয়ে ধরে আছেন। এমন সময় আমাকে বলছে মাইয়ামনাকা মিন্নি, মাইয়ামনাকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আজকে আমরা বললাম তুমি। দয়ার নবী কি বলছেন? আমাকে বাঁচাবে আমার আল্লাহ। একবার দুইবার তিনবার বলার পর, চতুর্থ বলার পর তিনি যখন বলেছেন বাঁচাবে আমার আল্লাহ, থর থর করে সঙ্গে সঙ্গে তার তরবারিটি পড়ে গেল। দয়ার নবী কত ভালো। আজকে আমরা হলে তাকে তরবারিটি নিয়ে আমরা দুনিয়া থেকে কতল করে দিতাম, বিদায় করে দিতাম, শেষ করে দিতাম। দয়ার নবী এত ভালো বন্ধু রে, কোন একটা কথা বললেন না। সেই লোকটি ভাবছে, সে কাফেরটি ভাবছে কত ভালো মানুষ। সবাই বলছে নবীজি পাগল, নবীজি দেওয়ানা হয়ে আছে, নবীজি সব চাইতো বাজে মানুষ। আজকে বোঝা গেল যে আমি তরবারি ছাড়লাম, নবীজিকে বারবার বললাম, নবীজি আমাকে বললো আল্লাহ আমার বাঁচাবে, কত ইমানদার। তবে যখন তরবারিটা আমার হাত থেকে ছড়ে গেল, নবীজিও তরবারিটাকে উঠিয়ে নিয়ে আমাকে কিছুই বলল না। নবীজির ব্যবহার চরিত্র দেখে বন্ধুরে সঙ্গে সঙ্গে নবীজিকে বলছেন দয়ার নবী গো, আপনার মতো ভালো মানুষ, আপনার মতো চরিত্রওয়ালা মানুষ আর জীবনে পাওয়া যাবে না। দয়ার নবী গো, আমি জীবনে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। দয়ার নবী বলছেন সাহেব কাফের তবে শুনে নাও, এখনো তো মুসলমান হয়নি, আমি কোনদিন কাউরের ওপরে জুলুম করি না। তবে নবীজি গো, আমি বেশি কথা বলতে পারবো না, আমাকে সঙ্গে সঙ্গে আপনাকে তাড়াতাড়ি কালেমাটা পড়িয়ে দেন। দয়ার নবীর হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরে, দয়ার নবী জুবানের দ্বারা দিয়ে, কথার দ্বারা দিয়ে মানুষেরকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে এসেছেন। ঠিক না বেটি কথা বলে?
গাজওয়ে বাদার 2 হিজরিতে যখন রমজান মাসে লড়াই হয় মাত্র 313 জন 1000 কুফার মুশরিকিনেরা লড়াই করে বিজয় হয়েছে। আল্লাহর অসংখ্য ফেরেশতা এসেছিল। ততমধ্যে কয়েকটা জন কাফেররা মুনাফিকরা পালিয়ে গেছিল। গাজওয়ে উহুদ 3 হিজরিতে 1000 আল্লাহ রাসূলের সাহাবীরা 3000 আপনার কাফেরের দল, কত জায়গায় 3000 মুসলমান 10000 কাফের, তাও লড়াই হয়ে বিজয় হয়েছে। কোটি কোটি মুসলমান থেকে আজকে মসজিদে ঢুকে ঢুকে প্রচুর গোলা করে পিটছে এই ইমানের কমজোরি থাকার কারণে। আল্লাহ বলছেন যতদিন থাকবি তোরা মায়ের খাবি, পিটবি, লাথাবি, তারপরে যখন তোরা বুঝতে পারবি যে আমার রব সত্য আছে, তখন যখন আমাকে কেমড়ে ধরবি, আমার কাছে ধাপি দিয়ে আসবি, তোদেরকে আমি বাঁচাবো, কোন রকমের তোদেরকে টেনশন হতে দেব না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এত বড় মাহফিল করে রেখেছে, একটা বিশাল কোরআন হাদিসের কথার ফাঁকা রেখেছে। আল্লাহ আপনার চামড়াকে লিখাবে, আপনাকে খাসি খালা করে খালাবে, আপনাকে খাসি খালা করে খালাবে, কোরবানি দিন খাসি খালা দেখছে না খালাবে, আর আপনার মাংস নাড়ি ভরিকে সব পায়খানা রাস্তা দিয়ে আপনার বের করবে। অনেক কথা আছে, বলতে গেলে শেষ হবে না। শুনেন আবার একটা নবীজির চরিত্র হাদিস দিয়ে কিছু আমি চলে যাবো মাদ্রাসার উপলক্ষে। একটাই হাদিস দিয়ে আমি চলে যাই, সময় আমার হয়ে গেল, কয়েক মিনিট আরো আছে সামনে। কিছু কালেকশনের আগে একটা হাদিস শুনেন। আচ্ছা বলেন তো আজকে উত্তর দিনাজপুর গ্রামের কোন আল্লাহওয়ালা আছেন? ধরে নেন এই সাইড বসে আছেন আমার কাছে, সাইড ধরে নেন অনেক গরিব মানুষ, শর্টে বুঝাচ্ছি। একজন গরিব দেখে অবস্থায় বাবা নাই হারা মা হারা মানুষ, আপনারা একজন দেখছেন মাওলানা রোজ প্রতিদিন আপনার কিষানগঞ্জ আসে যায়, হেঁটে আসে, হেসে টাকা নাই, একটা ধরলেন ঠিকাদার একটা গাড়ি কিনে দিল। কথা বুঝতে পারছেন তো? গাড়ি কিনে দিল, মূল্য নিল, টাকাটা নিল। আচ্ছা বলেন তো গাড়িটা দেওয়ার পর এই টাকাটাও নিয়ে নিল। আচ্ছা আছে কি এরকম ঠিকাদার যে মাওলানা এই গাড়িটা যে আপনাকে দিলাম তো টাকাটা আবার ফেরত লেন? এরকম মানুষকে দুনিয়াতে আছে? বুঝতে পারলেন না এই কথাটা? টাকা দিয়ে গাড়ি কিনে নিল, সাইকে টাকা দিয়ে দিল গাড়িটা। এরকমই আছে লোকটা বলবে কি মাওলানা গাড়িটাও আপনাকে দিয়ে দিলাম আর যে টাকাটা নিয়েছে আপনাকে ফেরত দিলাম। এরকম মানুষকে দুনিয়াতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। দেখেন হাদিস শোনাচ্ছি, আপনার কলেজা কানবে। নবীজির ঘরে ইতিহাস শুনেন তো। আল্লাহর নবীর সাহাবী জাবের বিন আব্দুল্লাহ, বাবা উহুদে শহীদ হয়ে মারা গেছিল। জাবের আব্বা আব্দুল্লাহ। আর জাবের কিন্তু মানে সাইয়াবাকে বিয়ে করেছে, বাকে করেন। নবীজিকে খবর নাই, নবীজিকে খবর নাই। মসজিদে নবী মুসকে বলে হাসতে যাবে, তুমি বিয়ে করেছো, খবর পাইনি। আল্লাহ বলছেন নবী বিয়ে করেছে, বাবা তো হারিয়েছে উহুদে। নবীজি আমি বাকে সাইয়াবাকে বিয়ে করেছি। নবীজি মুচকে হেসে মরেছে, বাকে রেখে করতে পারেনি, তুমি ওর সাথে খেলতে, তোমার ওর সাথে খেলতে। বলছেন জাবের বলছেন আল্লাহ নবী কি বলবো দুঃখের কথা, আমার 6-6টা বোন আছে, বিয়ে হয়নি। আমি যদি ওকে নিয়ে এরকম করি তো উনি তো ব্যস্তই থাকবে নিজের কাজে, আমার বোনের দিকে খেয়াল রাখবে না। নবী গো ওই জন্য আমি বিবাহিত মহিলাকে বিয়ে করেছি। আল্লাহ যাবে দোয়া থাকলো যতদিন বাঁচবে আল্লাহ যেন তোমাকে সুখে শান্তিতে রাখে। অনেক ঘটনা বুখারী শরীফ থেকে তুলে দিলে চোখ আপনার পানির উপরে থাকতে পারবে না। একটা হাদিস তুলে ধরছি। অনেক কষ্ট ছিল, ওনার বাড়িকে ঘিরে নিয়েছিল আব্বা মরে যাওয়ার পর, ওদিকে যাচ্ছি না। অনেক কথা নবীজি কতজনকে ডেকেছে, মাফ করে দেওয়া পারেননি। এমনকি নবীজি বুখারী শরীফ বাগিচা থেকে এই অমুক ধমুক কাঁচা খেজুর পাকা খেজুরকে দিয়ে অনেক ঘটনা আছে, ওদিকে যাচ্ছি না। এই কথাটাই তুলে ধরছি, এই যে টাকা ঘুরিয়ে দেওয়ার হাদিসটা নবীজির চরিত্র। এমন সময় যাবেন মক্কা থেকে মাদিনা যাচ্ছিল, রাস্তায় চলতে চলতে উট কিন্তু আর চলতে পারে না, উট চলে না। জাবের বলছে উটকে ছেড়ে দাও, উটকে নিয়ে যাও না, উটকে নিয়ে যেতে পারবো না। দয়ার নবী পিছন পিছন আসতে যাবে, কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে? আল্লাহর নবী উট চলছে না, যেতে পারছি না। দয়ার নবী একটা হাত ফিরিয়ে ফুঁক দিয়ে উটটা যেমন ছিল তার চাইতে তাজা হয়ে গেল। একবার পড়েন সুবহানাল্লাহ, আল্লাহর বরকত। উটটা চলতে লাগলো, চলতে চলতে রাস্তা যেতে যেতে আল্লাহর নবী জাবেরকে ডাকছে, কি বলছেন শুনেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের শুনে নাও, জাবের একটা কথা বলতে চাই, দয়ার নবীর কথা তুমি ফেলতে পারবে না আমি জানি। নতেবে জাবের রে ওটাকে বেচে দাও, ওটাকে বিক্রি করে দাও। জাবের বলছে আল্লাহর নবী গো ওটা আমি বিক্রি করব না, আপনাকে ওটা আমি হাদিয়া করে দেব, গিফট করে দেব। দয়ার নয়ন জাবের রে তোমার ওটা আমি এমনিতেই দেব না, টাকা দিয়ে নেব। আবার জাবের বলছে দয়ার নবী গো টাকা নেব না, আপনাকে এমনিতেই ওটা দেয়া দেব। আল্লাহ নবী বলছেন যাবের আমি তোমার ব্যাপারে জানি রে জাবের, তোমার আব্বা মরে যাওয়ার পর অনেক জন টাকা পয়সা পাবে, অতএব জাবের এমনিতেই নেব না। 3 বার বলার পর আল্লাহ নবী বেলালকে ডাকছে, বেলাল এসো 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 এসো,
জাবেরকে সোনার এক উকিয়ে দিয়ে দাও, দিয়ে জাবের ওটা নিয়ে নাও। এক উকিয়ে দেওয়ার পর বন্ধুরে ওটাকে নিয়ে না হলো। ওটা নিয়ে নেওয়ার পর আল্লাহর নবী ওটাকে নিজের কাছে নিয়ে আসার পর জাবেরের মনটা দেখছে শুকনো শুকনো হয়ে আছে, মনটা উজো উজো হয়ে আছে, মনের ভিতরে শান্তি নাই। আল্লাহর নবী বুঝতে পারলো, দয়ার নবী জাবেরকে ডাকছেন, জাবের রে শোনো, জাবের শোনো। এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, আল্লাহ নবী ডাকছে, জাবের রে শোনো 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 বলে ছেড়ে দিলেন নাকি বলছেন? আল্লাহর নবী বলছেন, জাবের শোনো, লাকাস সামানো ওয়া লাকাল জামালো, জাবের রে তোমার কিমাত তোমার। আল্লাহর নবী তোমার তোমার বলে ছেড়ে দিলেন না। তারপরে দয়ার নবী কি বলছেন শুনেন, দয়ার নবী বলছেন, খোঁজ মানে নিয়ে নেওয়া, খোঁজ জামালাকা ওয়া দারহেমাকা ফাহুয়া লাকা, জাবের রে জমিতে টাকা দিয়ে আমি ওটা নিয়েছি, জাবের রে ওটা নিয়ে নাও, ঈদের হাম নিয়ে নাও। বলেন তো দয়ার নবী ওটকে নেওয়ানোর পর ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরে এরকম চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না, যাবে না। পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। জান্নাত নিতে গেলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের বিনিময়ে সমস্ত কাজ করেছে। দয়ার নবীর আগের পিছের গুনাহ মাপ, অথচ ডুকরে ডুকরে নবীজি জাহান্নাম কবরের ভয় কেঁদেছে। কথা বুঝতে পারছেন? বলেন হাত উঠে উত্তর দিনাজপুর লোক কতজন ঢুকে হাত রেখে বলেন, মাওলানা আল্লাহর ভয় কেঁদেছি। আল্লাহর কোরআন কি বলছেন শোনেন, একটা আয়াত শোনেন, তারপরে মুখের উপর চলে যাচ্ছি। আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি রে মুমিনের। যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে রে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। আমি আল্লাহ এর বেনিফিট রেখেছি জান্নাত। আজকে জান লাগবে না, রাসূলের জামাতায় জান দিয়েছে। সাহাবীরা গাজওয়ায়ে বাদরে 13 থেকে 14 দিন সাহাবী আছে রে। একটা বোর্ড ছাপানো রয়েছে, গাজওয়ায়ে উহুদে ৭৭ জন সাহাবী শুয়ে আছে, লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে রে। বুকে রক্ত নিয়ে শহীদ হয়ে উঠবে। হানজালা মারা গেছে, বিবির কাছে বাসর রাত্রে শুয়েছিল। এমন সময় আল্লাহর জান্নাতের মেহমান বনেছে। তারপরে এই মাদ্রাসায় শহীদের রক্তের বিনিময়ে কোরআন এসেছে। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদা নাই, কতজনের বিবি নাই, শুয়ে আছে, আশা তাকিয়ে আছে, আমার আব্দুল্লাহ দান করবে, আমার আব্দুল সত্তার দান করবে, আমার রহিনা দান করবে, আমার শিরিনা দান করবে রে, আমি জান্নাত পেয়ে যাব। আছেন কোন আমার আব্বা একজন 20,000 টাকার দাতা, দুইজন 10,000 টাকা দাতা, 5 জন 5,000, 2,000, 1,000 দেনেওয়ালা। তুমি কি আল্লাহ বলি আমার খানা নাই নাকি দেখতে চাই? স্বামীর জন্য, মার জন্য, বাবার জন্য একটা পায়াল খুলে দেবে, একটা পোলা খুলে দেবে, একটা আংটি খুলে দেবে, একটা হার খুলে দেবে। মাওলানা জীবনে কত কামালাম, কত টাকা রাখলাম, জীবন আর পাবো না। স্বামীকে হারিয়েছি, একটু মাবুদের কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার স্বামীকে জান্নাত বাসে করে দেয়। আসুন আব্বাজান ভাইরা, চটচট করে আপনার 10-15 মিনিটের মধ্যে আসেন। 2,000, 5,000, 200, 100 আল্লাহর গোলাম কি আছেন, কয়েকটা গাজাল দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে কিছু নিব এই মাদ্রাসার উপলক্ষে, আর আল্লাহর কাছে দোয়া করে দেব। হতে পারে দানের বিনিময়ে আল্লাহ হতভাগার দোয়াতে আল্লাহ আপনাকে জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আসেন আব্বাজান, হাটে বাজারে মার্কেটে টাকা খরচ করেছে আপনার কাজে আসবে না, এই জায়গাতে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ।
আব্দুস সুবহান নামে আল্লাহ তোর বান্দা এ রাহিতে ছিল কি না ছিল যে যে দানে বুঝা গেল। ওগো পারি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও গো পূর্ব পাক পরওয়ার। আমি হুমানের তোর বান্দা দোয়া দিব কত আল্লাহ তুমি নেকি দাও নিজের মন মতো। ওগো পারি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও গো পূর্ব পাক পরওয়ার। আমিন। আমি সব আমিন। কমেন্টের কাছে কিছু লোক মহিলাদের ভিতরে চাদর পাঠান না দোকানে ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ঘুরে আসবে। একটু কেউ পাঠান আল্লাহর রাস্তায়, ফির আবার হবে দ্বিতীয় চান্স হবে। আসেন ভাই আপা যান চটচট করে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বোন একদম গাইডাল তুলে ধরবো আপনাদের সম্মুখে একদম আসেন চটচট করে। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। ভাইজান গাইডাল শুনবো আসেন 5000 বছর কলম আসেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। একসঙ্গে তো আছেন কেউ 10,000 করবে একজন। এই মোবাইল পড়া হলো। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি খালি বাড়ি 1000 পারবেন না? 1000 পারবেন না? দেন 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 একটা হাজার দেন। কেন দেখি দেন না গো কেন দেখি মন খারাপ। পালিয়ে গেলেন যে। আমি বাড়ি পরবাস কালে। হ্যালো, মেয়েদের প্যান্ডেলের কিছু ছাত্রীগুলো আপনারা চাদরগুলো ঘুরান। কয়েকজন মাদ্রাসার ছাত্রীগুলো যেগুলো আছে কয়েকজন চাদর নিয়ে ঘুরেন। বুঝছো তুমি বুঝছো। সুবহানাল্লাহ। আল্লাহ একজন খালো আমার 500, একজন আল্লাহ 1000, একজন 300, একজন 200, 100 করে আগমন একজন দান করেছে মাওলা রব্বুল আলামিন। জানি না আল্লাহ কত জনের বাবা নাই, কত জনের মা নাই, কত জনের দাদা দাদি নাই, মারা গেছে শুয়ে আছে জীবনে আর ফিরে আসবে না। আল্লাহ দানকে কবুল করে নাও, এদের গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ কবরে শুয়ে আছে জীবনে আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ তুমি এই দানকে কবুলে মঞ্জুর করে নাও, ওদের মনে দশাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আসেন ভাইদের চটচট করে আসেন ইনশাআল্লাহ। আর মা বোন আপনাদের ভিতরে চাদর গিয়ে থাকলে চটচট করে একটা হার আংটি পরে আমার হাতে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ভাইজান আপনারা আসেন একসঙ্গে দোয়া খবরদার দোয়া চুরি হবে না ইনশাআল্লাহ। কতজন টাকা ঘুরিয়ে চেয়েছে দুয়ার মসজিদে, তাও জামে মসজিদে 500 টাকা দিয়েছে, দুয়া হাত তুলে করে টাকা ঘুরিয়ে নিয়ে চলেছে, ফকিরকে দান করে দিয়েছে, আপনার মিষ্টি খেয়ে খতম করে দিয়েছে। বুঝতে পারছেন তো? আচ্ছা বলেন তো আলিমুল ওয়াজিদ দোয়া না দেয় আল্লাহ দিবে না? কথা বলেন। এটা আমার আপনার ভুল ধারণা। দান দিয়েছেন আল্লাহর নিকট আপনার লিখতে আছে। আল্লাহ আপনাকে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, বান্দা আমার টাকাকে খরচ কর, আমি আল্লাহর বেনিফিট তোকে জান্নাত দেবো। কি ভাবছেন? টাকা খবরদার দোয়া চুরি হয়ে এরকম ভাববেন না। এগুলা খুবই হয়েছে জালসাতে। কি বলবো আর আপনাদের, দুঃখের কথা। এরকম সচেতনা সুচিয়ে না, গোপনে যত দান করবেন অত আল্লাহর নিকটে কবুল হবে। আর দেখা নিয়ে করবেন যে আপনার দেখা দেখি আপনার দিনী ভাইরাও করবে, মেলা এরকমের কথা হাদিস কোরআনে আছে। আসেন চটচট করে এগুলো জমা থাকবে। আল্লাহ বলবে বান্দা 1 লক্ষ টাকা দিয়েছিলাম কোথায় খরচ করেছিস? আপনি বলবেন 60,000 সন্তান বিবি। আল্লাহ বলছেন ঠিক আছে। 10,000 মসজিদ ঠিক আছে 70, 10,000 মাদ্রাসা 80, আরো 20,000 কোথায় খরচ করেছিস? নিজের সন্তানের জন্য ঠিক আছে। 2000 গানের পার্টি এসেছিল উত্তর দিনাজপুর জেলা থেকে, দিয়েছিলাম। আল্লাহ বলুন কেন দিলি? দুনিয়াতে বেমানি করেছে, ফেসে যাবেন না। আল্লাহ বলছেন কেন দিলি বল? সেদিন ফেসে যাবেন, জবাব দিতে পারবেন না। আল্লাহর জাহান্নাম হাজির হয়ে যাবে, আপনাকে টেনে নিয়ে যাবে। সেদিন কে বাঁচাবে? সঠিক জায়গাতে খরচ করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ভাই বাজান সঠিক। আজকে দুনিয়ার ভালোবাসা নিয়েন না গো, আখিরাতের ভালোবাসা থাকেন, তবে ওই লোকটি কামিয়াব হয়ে যাবে। আসেন 200-100 করে 10,000 5,000 দেন। কেউ আল্লাহর গোলাম। এই তো হাদিস গুলা শুনলেন, বুঝতে পারলেন না? বারবার ইমানদার যারা হবে কোরআন হাদিসের কথা শুনে তাদের দিল আল্লাহর ভয় কানবে, আর আয়াত শুনবে ইমান বেড়ে যাবে। জাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান তাজা হয়ে যাবে। আসেন চটচট করে জার্জিসকে পাবেন, হতাশা হইয়েন না, একদম আসবে, আপনার টেনশন করেন না। আসেন দান করলেন, ওকে নিয়ে আসতে গেলে তো বুঝতে পারছেন মোটা একটু খরচ অঙ্ক আছে, তো ওরকম দিতে হবে, মাদ্রাসা দেখতে হবে, ওদিকে দেখতে হবে। আসেন 5,000 10,000 2,000। হ্যাঁ জার্জিস সাহেব হাদিস এগুলোই বলবে, আমরাও বলছি। আসেন চটচট করে ইনশাআল্লাহ। আসেন গাজাল শোনাচ্ছে, উত্তর দিনাজপুর লোকের বারবার খালি গাজালি বলতে বলছে, গাজাল দিব ইনশাআল্লাহ। হ্যাঁ আপনার আসেন চটচট করে আসেন ইনশাআল্লাহ। ভাই আব্বাজান আসেন, মা বোনেরা দিতে থাকেন একসঙ্গে দোয়া। আর আংটি সোনা চাঁদে কি আছে দেখে তো আল্লাহর প্যারা বান্দি আমার হাতে ইনশাআল্লাহ দিয়ে দোয়াটা নিবে। আসেন চটচট করে। মিষ্টি বউ আমার কেন দেখে মন খারাপ তোমার, আমি বাড়ি পরবাস কালে কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার
কেন দেখি মন খারাপ তোমার, একটা আওয়াজ দিতে বলেন, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে, জলদি করে বলো না আমায়, সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার। সত্যি না ভাই, ঠিক কথা বলেন, বাস্তব শুনেন। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। যখন স্বামী স্ত্রীকে ফসলাইতে লেগেছে তখন বিবি নরম মানুষ কি বলছেন শুনেন, ফের আবার চড়াইছে স্বামীকে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারে আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি, থাকবো না রে বাড়িতে, চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার। খ্যাপা তখন বোতল করে ঢক ঢক করে গিয়েছে, আরে পালিয়ে যেতে যায়, বিয়ে তো আর হবে না আমার, বুঝতে পারছে। তখন বিবির কথা শুনে খ্যাপা কি করছে শুনেন, কি ঘটনা করেছে। বিবির কথা শুনে কানে ছুটে এলো মায়ের প্রাণে, বিবির কথা শুনে কানে ছুটে এলো মায়ের প্রাণে, ধাক্কা মেরে মাকে ফেলে ভাঙলো মায়ের বুকের হাড়, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে ছুটে এলো মায়ের প্রাণে, ধাক্কা মেরে মাকে ফেলে ভাঙলো মায়ের পায়ের রান, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজকে দুনিয়াতে এরকম ঘটনা ঘটছে, ঘটনা কথা বলেন। বিবির জন্য মা বাপকে লাত মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি আসছিলাম বিবির জন্য শ্বশুর শাশুড়িকে ধাক্কা দিয়ে রোডে একদম একদম লোকের ভিড়ের অভাব নাই, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বাড়িতে রাখতে দেবো না। বাড়িটা কার আব্বাজান? ওই মা বাবারই ছিল নাকি? আজকে তেড়ে দিয়েছো, হাদিস বুঝো। তোমার যখন বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, তোমার সন্তানের মতো হয়ে যাবে, তোমাকে খবর নাই, হাদিস জানা নাই, জানতে হবে। আসেন আসেন, মাওলানা চলে আসেন, 5 মিনিট চটচট করে আসেন ভাইয়া। আল্লাহর রাস্তায় 200-100 করে ইনশাআল্লাহ কয়েকজন দান করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ 200-100 করে আল্লাহ তোমার বান্দারা দান করেছে। প্রথম নম্বরে আল্লাহ তোমার ডাইরেক্ট নাম লিখেছে জান্নাত নেবে বলে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন সবাই আমিন। আসেন ভাইয়া চটচট করে আসেন ইনশাআল্লাহ। তারপরে সাইকে একদম মেন চন্দ্রমোনা হাতে থাকবে আজকে, আমি ভালো করে জানি। আমার ঘরে একজন বক্তার পরে প্রধান বক্তা ভালো একদম দিবেন ইনশাআল্লাহ। আসেন চটচট করে ইনশাআল্লাহ, আসেন ধরে আসেন, তাড়াতাড়ি আসেন, 200-100 করে দিন আমার হাতে। হাদিস বর্ণনা করিনি আম্মা জানায় কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, হাদিস বর্ণনা করেনি আম্মা জান আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খন্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বাওয়ালি, আমার মুখে তো ওগো পড়ে গেল কালি, হাত লম্বার অত পারে পারিলাম বুঝিতে, দাম ধাম যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। উত্তর দিনাজপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারী, যাই না বা আনন্দ আর আয়েশার মুখটা ভারী। আল্লাহ নবী আয়েশা রে, দুনিয়াতে যার হাত লম্বা হবে আয়েশা, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আয়েশা হাতগুলোকে নাপতে নিয়ে গেছে, দয়ার নবী বললেন আয়েশার কথা নয়, যারা দুনিয়াতে বেশি বেশি দান খায়রাত করবে রে আয়েশা, তারাই যাবে আল্লাহর জান্নাতে। ভাই বাজানেরা, এগুলোই টাকা আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। এই মাদ্রাসাতে যতদিন দান করবে, যতদিন মাদ্রাসায় পড়াশোনা হবে, আপনার কবরে সাদকায়ে জারিয়া হিসাবে যেতে থাকবে।
মা মারা গেছে সুবহানাল্লাহ সেফারি নামে আল্লাহ তোমার একজন পেয়ারা বান্দে 500টা দান করেছে রব্বুল আলামিন এই দানকে কবুল করে নাও দয়ার মা বেঁচে আছে মার জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার মাকে যেন দুনিয়াতে ভালো রাখে এবং আমার মাকে যেন সারা জীবন আমরা নিজের নজরে দেখতে পাই আল্লাহ তার দানকে কবুল করে দাও আল্লাহ তার মনোদোষকে পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে আমিন আমি সুম্মা আমিন যা হোক ভাইজান বলার অনেক কিছু ছিল শেখ চলে এসেছে বলা এটা বিয়াতে হবে প্রোগ্রাম ইনশাআল্লাহ চান্দা বায়ান হবে ইনশাআল্লাহ আগের পর তবে শেখ মেন চান্দা ওনার হাতে সবাই একটু অন্তর খুলে দিবেন ইনশাআল্লাহ এসে বসলেন কিছু কথা শুনলেন এখন ওনার বায়ান শোনার পরে অবশ্যই আপনারা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা মিষ্টি কণ্ঠে মাওলানা মুনিরুল ইসলাম সাহেব মিফতাহি কাটিহার থেকে এসেছেন ওনার মুখ থেকে কোরআন ও হাদিসের বক্তব্য শুনছিলেন এখন আপনাদের মাঝে আরেকজন বক্তা যিনি সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইমদাদুল হক মাজাহিরি সাহেব আমি ওনাকে দাওয়াত দিচ্ছি আপনি আসুন এবং কোরআন ও হাদিস দিয়ে শ্রোতাদেরকে কিছু শিক্ষা দেন এবং মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসার জন্য কিছু শ্রোতাদের কাছ থেকে নেবেন আমি মাওলানা ইমদাদুল হক মাজাহিরি সাহেবকে মাইকে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা মোহাম্মদ জার্জিস আনসারী চতুর্বেদী সাহেব তিনি চলে আসছেন আপনারা কেউ কোনো ধারণা করবেন না কি তিনি এসেছেন কি আসেননি তিনি আমাদের কাছে উপস্থিত আছেন এবং তিনার সঙ্গে আমরা ছিলাম এতক্ষণ তিনার কাছ থেকে আসলাম চিন্তা করবেন না তিনি চলে এসেছেন আমাদের দ্বিতীয় বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইমদাদুল হক মাজাহিরি সাহেব তিনি এখন বক্তব্য দিবেন এবং আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের যেগুলো কিউআর কোড লাগা আছে কারো যদি টাকা দান করার ইচ্ছে থাকে তাহলে সেগুলোতে ফোন পে করে টাকা দিয়ে দিবেন এবং আপনারা যারা দান করার ইচ্ছুক তিনারা দান করবেন এবং যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন ভলেন্টিয়ারদেরকে বারবার করে বলা হচ্ছে ভালো করে দেখশন করবেন যাতে করে কোনো জায়গায় হট্টগোল না হয় আপনারা দায়িত্ব পালন করবেন দায়িত্ব ছাড়া চলবেন না ফজিলাতুল শেখ জনাব मौलाना इमदादुल हक मजहरी साहिब दक्षिण दिनाजपुर स्टेज पर आइए अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू কি হলো ওটা আপনি পারবেন না ওটা ওরাই পারবে না এদিকে এক করবে না তো আচ্ছা থাক ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى وإذا قيل لهم آمنوا كما آمن الناس. فقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم. आज के नो पृथ्वी